আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো যারা দুবাইয়ের মধ্যে অলরেডি আছেন, আপনাদের কাছে যাদের ভিসা আছে, আপনারা এনওসি লেটার নিয়ে যারা বাইরে কাজ করেন, অথবা যারা নতুন দুবাইয়ের মধ্যে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আমরা জানি যে দুবাই সরকার প্রতি সপ্তাহে দুবাইয়ের আইনকানুন চেঞ্জ করে। তো দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলা, ভিজিট ভিসাগুলা, সব সব ধরনের ভিসা কিন্তু টোটালে বন্ধ রাখছে, আপনারা জানেন। তো যে আপডেটটা নিয়ে চলে আসলাম আজকে, আপডেটটা হচ্ছে যে যারা এনওসি লেটার নিয়ে দুবাইয়ের মধ্যে যারা আছেন, যারা এনওসি লেটার নিয়ে বাইরে কাজ করেন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে কাজ করেন, তারা সাবধান হয়ে যান। কারণ এখন বর্তমানে দুবাইয়ে নতুন আইন করছে যে আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানির মধ্যে কাজ করতে পারবেন না। আপনি যে কোম্পানির মধ্যে কাজ করবেন ওই কোম্পানির ভিসা লাগাইয়া কিন্তু কাজ করতে হইব। আপনি যদি অন্য কোম্পানির ভিসা নিয়ে আরেকটা কোম্পানির মধ্যে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ফাইন আসবে 1,00,000 মতো, এবং যে কোম্পানি আপনাকে কাজ দেবে ওই কোম্পানিরও কিন্তু ফাইন আসবে 1,00,000। ঠিক আছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 33 লক্ষ টাকার মতো বাংলাদেশে যারা আছেন। তো আপনারা সাবধান হয়ে যান। দেখেন, আমরা প্রবাসে যে কাজ করার জন্য যদি ফাইন দেওয়া লাগে, তাহলে কিন্তু জানেনই দুবাইয়ের নিয়মকানুন, দুবাইয়ে কিন্তু 1 টাকাও আপনি ফাইন পে না করে কিন্তু আসতে পারবেন না, কারণ ইমিগ্রেশনের মধ্যে আপনাকে আটকে দেবে। তো যাই হোক, আপনারা সাবধান হয়ে যান। যারা দুবাইয়ের মধ্যে আছেন, এনওসি লেটার নিয়ে বাইরে কাজ করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানির আন্ডারে ভিসা লাগানোর চেষ্টা করেন। এখন কিন্তু কোম্পানিগুলোও ভিসা লাগাইতেছে, আর ইন কান্ট্রি যারা আছে তাদের কিন্তু ভিসা লাগতেছে। যারা ইন কান্ট্রি আছে, আমরা জানি সাধারণ ক্ষমা চলতেছে, এখন সাধারণ ক্ষমার ভিত্তিতে এখন কিন্তু ইন কান্ট্রি যে লোকগুলো আছে, যাদের ভিসা আছে বা যারা স্পন্ডিংয়ের মধ্যে ছিল, ফাইন ছিল বিরোধীদের মধ্যে, তারা কিন্তু এগুলো মাফ করে, মানে সব কিছু ক্লিয়ার করে কিন্তু নতুন ভিসা লাগাইতে পারতেছে। আর যারা ভিসা লাগাবে না, দেশে চলে আসবে, তারা দেশে চলে আসতে পারতেছে। তো এই জন্য বলতেছি যে আপনারা যারা আছেন, যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যদি আপনারা দুবাই থেকে দেখে থাকেন, আপনাদের এক কোম্পানি থেকে যদি অন্য কোম্পানির কাজ করে থাকেন, আপনি ভিসাটাকে চেঞ্জ করে নেন, ট্রান্সফার করে নেন। শুধু শুধু আপনার 1,00,000 ফাইন আসার দরকার নেই, কোম্পানিরও 1,00,000 ফাইন আসার দরকার নেই। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।